রাধে রাধে বন্ধুরা। ভাইফোঁটা শুধু একটি উৎসব নয়, এটি ভাই বোনের আত্মিক বন্ধন আর পবিত্রতার এক অনন্য প্রতিচ্ছবি। এই দিনটি আপনার জীবনে আনতে পারে অসীম শুভ শক্তি যদি আপনি কিছু পবিত্র নিয়ম মেনে চলেন। কিন্তু জানেন কি, এই পুণ্য তিথিতে একটি বিশেষ খাবার আপনার ভাই বা বোনের জীবনে ডেকে আনতে পারে ঘোর অমঙ্গল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার অজান্তেই করা একটি সামান্য ভুল এই শুভ দিনের সম্পূর্ণ আধ্যাত্মিক প্রভাবকে নষ্ট করে দিতে পারে, এমনকি আপনার প্রিয়জনের ভাগ্যে নামিয়ে আনতে পারে ঘোর দুর্ভাগ্য। ভাবছেন কোন সেই খাবার? আজ আমরা উন্মোচন করব সেই গোপন রহস্য। এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস থাকবে উত্তেজনায় ভরা, কারণ আমরা শুধু সেই খাবারটির কথাই বলবো না, তার পেছনে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যাও দেব। প্রস্তুত তো? চলুন তাহলে প্রবেশ করি সেই আধ্যাত্মিক জগতে, যেখানে আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার প্রিয়জনের ভবিষ্যৎ। ভাইফোঁটা হলো যমের দুয়ারে কাঁটা দেওয়ার দিন। এটি এক প্রকার আধ্যাত্মিক রক্ষা কবচ। এই রক্ষা কবচকে শক্তিশালী করতে হলে শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র রাখতে হয়। আমাদের প্রাচীন শাস্ত্রে খাবারের পবিত্রতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। কিছু খাবার আছে যা গ্রহণ করলে শরীর ও মনে তামাসিকতা বৃদ্ধি পায়, যা আধ্যাত্মিক শুদ্ধতার পরিপন্থী। এই তামাসিকতা ভাইফোঁটার মতো একটি পুণ্য তিথিতে আমাদের চারপাশে নেতিবাচক শক্তির আকর্ষণ তৈরি করে। কিন্তু কোন সেই খাবার যা এই পবিত্র দিনে স্পর্শ করা মহা পাপের সমান? আমরা এখানে কোনো সাধারণ খাবারের কথা বলছি না, আমরা কথা বলছি এমন একটি উদাহরণের যা প্রকৃতগতভাবে তামসিক এবং যার গ্রহণ আপনার আত্মিক পবিত্রতাকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। এই উপাদানের কারণে শরীর ও মন উভয়ই অপবিত্র হয়, যা ভাইফোঁটার মন্ত্র এবং প্রার্থনার শক্তিকে দুর্বল করে দেয়। এখন সময় এসেছে সেই অশুভ খাবারটির নাম বলার। ভাইফোঁটার দিনে ভুলেও যে খাবারটি আপনি গ্রহণ করবেন না তা হলো আমিষ বা যে কোনো আমিষ মিশ্রিত খাবার, বিশেষত মাছ, মাংস ও ডিম। কারণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমিষ খাবার জীব হত্যা থেকে উৎপন্ন। এই খাবার গ্রহণের ফলে শরীরে তামসিক গুণের বৃদ্ধি হয়, যা ক্রোধ, হিংসা এবং অধৈর্যের জন্ম দেয়। ভাইফোঁটার দিনটি ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং শুভ কামনার দিন। এই দিনে আমিষ গ্রহণ আপনার ভেতরের পবিত্রতাকে কলুষিত করবে, যা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার পথে অন্তরায় সৃষ্টি করবে। আমিষ খাবারের মধ্যে যে প্রাণশক্তি থাকে তা মৃত্যুর কারণে নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমাদের শরীর ও মনের সূক্ষ্ম কাঠামোকে প্রভাবিত করে, যা ভাইফোঁটার শুভ শক্তিকে দুর্বল করে দেয়। আপনার গ্রহণ করা প্রতিটি আমিষের কণা এই পবিত্র দিনে আধ্যাত্মিক প্রবাহে একটি কালো দাগের মতো কাজ করে। আমাদের প্রাচীন ঋষিরা এর পেছনে গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করেছেন। তারা বলেছেন, যে দিনে আমরা কারোর দীর্ঘায়ু কামনা করি, সেই দিনে অন্য কোনো প্রাণের বিনাশ থেকে উৎপন্ন খাবার গ্রহণ করা আত্মিক সংঘাত তৈরি করে। এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে একটি কাজ। ভাইফোঁটার মন্ত্রে যে শক্তি নিহিত আছে তা সম্পূর্ণভাবে ইতিবাচক এবং পবিত্র। আমিষ গ্রহণের ফলে যে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করে তা এই ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে, তা ইতিবাচক শক্তিকে প্রতিহত করে। ফলস্বরূপ মন্ত্রের কার্যকারিতা কমে যায় এবং আপনার ভাইয়ের উপর এক শুভ প্রভাব বাধাগ্রস্ত হয়। শুধু আধ্যাত্মিক কারণই নয়, এর পেছনের কিছু বিজ্ঞানসম্মত দিকও রয়েছে। আমিষ খাবার হজম হতে অনেক সময় লাগে এবং শরীরে এক প্রকার জড়তা তৈরি করে। পবিত্র দিনে মনকে সজাগ ও শুদ্ধ রাখতে হলে শরীরকে হালকা ও পবিত্র রাখা আবশ্যক। নিরামিষ খাবার শরীরকে হালকা রাখে এবং মনকে
এবং মনকে একাগ্র হতে সাহায্য করে, যা প্রার্থনা ও শুভকামনার জন্য অপরিহার্য। তাহলে এই মহামঙ্গল থেকে কিভাবে নিজেকে এবং আপনার প্রিয় ভাইকে রক্ষা করবেন?